আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি বানাবো লাউ চিংড়ি, খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি। তার জন্য আমার প্রথমেই লাগছে লাউ পাতা। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর লাউয়ের ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। আর লাগছে 1 কাপের মতো চিংড়ি মাছ। রসুন নিয়ে নিয়েছি কুচি করে, 2টি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1 চামচ আদা কুচি দিয়ে দিয়েছি, মরিচ বাটা দিয়ে দিলাম 3টি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, যেন চিংড়ি মাছটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এই রেসিপিটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায়। বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। বাড়িতে যদি কোনো শাক লাভার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। চিংড়ি মাছ হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিলাম। ওই একই কড়াইয়ে যতটুকু তেল ছিল ততটুকু তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এখন আমি লাউয়ের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এখন লাউয়ের ডাঁটাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। সব কিছুকে আবারও ভালো করে নাড়তে থাকবো। লবণ দিয়ে দিলাম, এখানে 1 চিমটি লবণও দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম 1 কাপের মতো, যেন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আপনারা আগামীকাল কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন। এই পর্যায়ে এসে আমি এখন মরিচ বাটাগুলোকে দিয়ে দিলাম, লাউ শাকগুলোকে দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম যেন লাউ পাতাগুলো সুন্দরভাবে নরম হয়ে আসে। হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। আমার শাক প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আপনারা বেশি পানি দিবেন না, শাক থেকে এমনিতেই পানি বের হয়। শাকটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। এখন শাকটাকে নামিয়ে নিব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি যেহেতু আগেই সব মশলা উপকরণ দিয়ে দিয়েছি, এখন অল্প অল্প করে সব কিছুকে দিয়ে দিচ্ছি। 2টি শুকমরিচ দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আগে থেকে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম। এখন যতক্ষণ না পানি শুকিয়ে আসছে ততক্ষণ আমি ভেজে নিতে থাকবো। মাঝে মাঝে এসে একটু নেড়ে দিবেন যেন লেগে না যায় নিচ থেকে। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।